সে যে মাঝে মাঝে রসুল আরবির কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে। সফল সে ব্যক্তি যে মাঝে মাঝে রোজা রাখে, নফল রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমাটা চেয়ে নেয়। সফল সেই ব্যক্তি যে মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজটাও পড়ে। হি ইজ দ্য সাকসেসফুল ম্যান, শি ইজ দ্য সাকসেসফুল ওম্যান। তারাই হলো সফল, আর বাকি সব বিফল। বাকি সব কি কষ্ট হচ্ছে বাবারা? কষ্ট হচ্ছে? আচ্ছা, এবার আসুন, আমি যে বললাম উদারতাটা কেমন রাখবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে একজন ব্যক্তি বিচার নিয়ে আসলো, ইয়া আমিরুল মুমিনিন, হুজুর আমার বাবাকে এক আজনবী, এক ভিনদেশী হত্যা করেছে, এটার বিচার চাই। ফারুক আজম ডাক দিলেন ওমর ইবনুল খাত্তাব, যেনাকে শয়তানও ভয় করত, ঠিক না? ওমর ফারুক আজম সত্য মিথ্যার পার্থক্যকারী যাকে বানানো হয়েছে, সুবহানাল্লাহ বলেন। জেনার ক্ষেত্রে বলেছেন আমার নবী, যদি আমার পরে কেউ নবী হতো, যদিও হওয়ার কোনো চান্স নেই, কিন্তু যদি হতো তাহলে ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হতো, সুবহানাল্লাহ। 12 বছর সারা পৃথিবী কন্ট্রোল করেছেন। ফারুক আজম বলতেছে, ঠিক আছে বলো কে এই কাজ করেছে। তখন ওই ব্যক্তি বলতেছে, যে দোষী, যে হত্যা করেছে, সে বলতেছে, হুজুর আমি স্বীকার করছি আমি হত্যা করেছি, তবে অনাকাঙ্ক্ষিত, ইচ্ছা করে নয়। বলে কেন, কি হয়েছে? হুজুর আমি যখন যাচ্ছিলাম, আমার সাথে আমার একটা উট ছিল, উটকে নিয়ে যাচ্ছিলাম, উটটা ক্ষুধার্ত ছিল। যে ব্যক্তির আমি হত্যা করেছি আরোপ লেগেছে আমার উপর, সে ব্যক্তির গমের একটা ক্ষেত ছিল। উটটা কিছু না বুঝে গম খাওয়া শুরু করলো ওই ক্ষেতের থেকে। আমার কথা বোঝা যাচ্ছে? যখন উটটা গম খাওয়া শুরু করলো, ওই ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে একটা পাথর মারলো আমার উটের গায়ে, নাউজুবিল্লাহ। উটটা ছটফট করে উঠলো, একে তো ক্ষুধার্ত, তার উপর খাচ্ছে, একটা প্রাণী এরকম একটা অত্যাচার করলো। আমি অনেক কষ্ট পেলাম, ব্যথিত হলাম। আমি সেই পাথরটা উঠিয়ে যখন তাকে সই করে মারলাম, সেটা একদম কপালের মধ্যে, ব্রেনের মধ্যে গিয়ে পড়েছে। আমি বুঝতে পারিনি, আমি রাগের চোটে করে ফেলেছি, কিন্তু ওখানে যাওয়ার পর সে হত্যা হয়ে গেছে, সে মারা পড়ে গেছে ইটের পাথরের বাড়ি খেয়ে, নাউজুবিল্লাহ। যখন এরকম হয়েছে সে স্বীকার করলো, পুরো ঘটনাটা খুলে বলল। এখন ওই ব্যক্তি যে তার ছেলে উঠে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, বিচার চাই, এটার সুষ্ঠু বিচার চাই। কেন আমার বাবাকে হত্যা করা হলো? বৃদ্ধ একজন মানুষ ছিল। এখন হযরতে ওমর ইবনুল খাত্তাব, সবাই ভয় যে কি জানি বিচার হয়, কারণ হযরত ওমর কঠিন ব্যক্তি, সবাই ভয় পেত। যখন ইসলাম গ্রহণ করেছিলেন, সবার ঘরে ঘরে গিয়ে, কাফেরদের ঘরে ঘরে নক নক করে দরজা দস্তখত দিয়ে বলতেছে, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেউ যদি মুসলমানদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমি ওমরের তলোয়ারের সম্মুখীন হওয়ার জন্য দাওয়াত রইল। ओपन हुमकी, थ्रेट, कोई है तो मेरे पास आओ, गर्दन सलामत रहेगा नहीं, बाद में सोचा जाएगा। সুবহানাল্লাহ বলে। এরকম পার্সোনালিটি দরকার আছে কি নাই? যখন এরকম সবাই তো ভয়ে আতঙ্ক, কি জানি বিচার করে। হযরত ওমর বললেন, ঠিক আছে যাও, হত্যার বদলা হত্যা। সে ভুল করেছে, সে একটা মানুষকে হত্যা করেছে, এখন তাকে ফাঁসির কাস্টডিতে ঝুলানো হবে। তখন ওই ব্যক্তি আজনবী, ভিনদেশী বলতেছে, হুজুর আমার একটা ফরিয়াদ, আমি 3টা দিনের সময় চাই। কয়টা দিন? চমৎকার বিষয়, খুব খেয়াল করবেন। কয়টা দিন? 3টা দিন। হুজুর আমি 3টা দিন এর সময় চাই, আমার কাছে একজনের আমানত আছে, আমি সেই আমানতটা এমন ভাবে লুকিয়ে রেখেছি, যদি আমি না যাই, আমি মারা যাই, সে আমানতটা কখনোই সে পাবে না। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব জানি না, আমাকে 3টা দিনের সময় দেন, আমি আমানতটা তার কাছে দিয়ে এসে তারপর আমি ফাঁসির কাস্টডিতে যদি ঝুলতে বলেন, যেটা রায় দিবেন সেটাই মানব। সুবহানাল্লাহ। যখন এটা বললো, হযরত ওমর বলতেছে, ঠিক আছে, এখন তুমি তো ভিনদেশী, তোমাকে তো কেউ চিনে না, একজন জিম্মেদার লাগবে যে তোমার এই কথার জন্য জিম্মেদারি নিবে, সে উইটনেস হয়ে থাকবে। যদি তুমি না আসো তাহলে তার বিচার করা হবে। কে আছে? ওই ব্যক্তিটা চারপাশে তাকাচ্ছে। এখন আমাদের বর্তমান সমাজ যেরকম, বিপদে পড়লে চারপাশে তাকাই, আপনরাও পর হয়ে যায়।
কি শিক্ষা নবী দিয়েছিলেন, কিন্তু কোন শিক্ষায় আছি দেখেন। সে যখন আশেপাশে তাকাচ্ছে দেখে কেউ নেই মদদ করার জন্য, হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আমার নবীর আশিক সাহাবা, আহলে বায়াত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বলতেছেন আমি জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। তখন সবাই অবাক, স্ট্রেঞ্জ, আবু যার কি করছো? তাকে তো কেউ চিনেও না, তুমি যে দাঁড়িয়ে যাচ্ছ এটা কিভাবে হবে? বলে সমস্যা নেই, আমি জিম্মেদারি নিলাম। জিম্মেদারি নেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। এখন বলেন খাঁচা থেকে যখন পাখি বের হয়ে যায় আর ফিরে আসে? আসে না। 3 দিন পার হয়ে গেল, বিচারের জন্য সবাই একত্রিত হয়েছে, কি জানি হয়। আবু যার গিফারি নিজেকে জিম্মেদারির মধ্যে ঢেলে দিয়েছে উইটনেস হিসাবে, যে আমি আছি, সমস্যা নেই। সবাই টেনশন, আবু যার গিফারি ওদিকে, হযরত ওমরের হিসাব নিকাশ নিয়ম কানুন এক চুল পরিমাণে দিক সেদিকে হবে না, ঠিক না? ভয় আতঙ্ক, কি জানি হয়। একটা আজনবীর জন্য, একজন ভিনদেশীর জন্য আবু যার গিফারি নিজের জানকে দাওয়া করে দিলেন, হাদিয়া করে দিলেন। কি করা যায়? এখন সময় প্রায় শেষ, দুপুর ঘনিয়ে আসছে, জোহরের সময়। এখন ভাবতেছে যে কিছু আর করার নাই, আবু যার গিফারিকে এখন ফাঁসিতে ঝুলতে হবে। ওই লোকটা যখন আসতেছে না, যখন ফাঁসির মঞ্চে উঠানো হলো, যখন জল্লাদ ফাঁসির ওই কালো কাপড়টা মাথার মধ্যে পরিয়ে দিবেন আবু যার গিফারি, ওই সময় দেখলো দৌড়াইতে দৌড়াইতে ওই ভিনদেশীটা আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেকের গলা দিয়ে ঢোকটা গিললো মাত্র, যে যাক অবশেষে সে তো আসলো, নয়তোবা কি থেকে কি হয়ে যায়। একজন পরেশগার সাহাবা, এত বড় একজন গ্যাজেটেড সাহাবা ফাঁসির কাস্টডিতে ঝুলে যেত। যাক আলহামদুলিল্লাহ, যাই হয়েছে ভালো হয়েছে। যখন এরকম চিন্তা করছে, ওই ব্যক্তিটা এসে বলতেছে হুজুর আমাকে ক্ষমা করবেন, ইয়া আমিরুল মুমিনিন, একটু লেট হয়ে গেল, আমি তাকে পৌঁছাইতে একটু দূরে ছিল, আমি ইয়াসরিব থেকে মদিনা থেকে অনেক দূরে গিয়ে এটা করতে হয়েছে, এই জন্য আস্তে আস্তে দেরি হলো, আমাকে ক্ষমা করবেন। হযরত ওমর বললেন ঠিক আছে, ওটা তো ঠিক আছে, যাও, দেরি করেছো, তারপরও সঠিক সময় এসেছো, কিন্তু বলো তুমি তো চাইলে পালিয়ে যেতে পারতে, কেন ফিরে আসলি? বলতেছে হুজুর অনেক ঘটনা আছে। তার আগে হযরত ওমর বলেন ঠিক আছে, আমি শুধু আবু যার গিফারির কাছে জানতে চাই, আপনি আমাকে বলুন যে এই লোকটাকে চিনতেন না, কেন জিম্মেদারি নিলেন? আপনার যদি কিছু আজকে হয়ে যেত, আপনার পরিবারে কি হতো, আপনার ফ্যামিলি কি হতো? তখন আবু যার গিফারি বলছেন হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, আমি এই জন্য জিম্মেদারি নিয়েছি, যদি কেউ বলে যে মদিনা শরীফের মধ্যে একজন ভিনদেশী নিজের জিম্মেদারির জন্য, নিজের প্রাণ বাঁচাবার জন্য চারপাশে তাকাচ্ছিল, কাউকে পায় নাই, যদি কিয়ামত পর্যন্ত এই কথাটা রয়ে যায়, এই জন্য আমার কামলিওয়ালা নবীর শহরে কেউ এভাবে বিপদে পড়ে যাবে আর কাউকে জিম্মেদারি হিসেবে পাবে না, এই জন্য আমি নিজের জানটা কোরবান করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যাতে জানে মদিনাওয়ালার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে, আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে, যাতে কিয়ামত পর্যন্ত থাকে, এজন্য আমি নিজের জানকে দাওয়া করে দিয়েছি, হাদিয়া করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটা যখন শুনলো তখন ভিনদেশীকে বলতেছে তুমি কেন ফিরে আসলা, যেখানে বাঁচার চান্স ছিল? বলে হুজুর এই জন্য এসেছি যাতে কিয়ামত পর্যন্ত ভিনদেশী আজনবীদেরকে দেখে কেউ না বলে যে প্রতারক, তারা ফিরে গেলে ওয়াদা দিয়ে বরখেলাপ করে, তারা যখন চান্স পায় ওখানের মধ্যে আর কখনো ফিরে আসে না, এটা যাতে কেউ না বলতে পারে, এই জন্য আমিও এসে গেলাম। সুবহানাল্লাহ। এটা শুনে ওই বিচার, যে বাচ্চাটা, যে ছেলেটা তার বাবার বিচারের জন্য দাঁড়িয়ে ছিল, সেও দাঁড়িয়ে গেল, বলে হুজুর যদি আবু যার গিফারি নিজে জান দিতে পারে মদিনাওয়ালার হুরমতের জন্য, আল্লাহর ইজ্জতের জন্য, আর এই ভিনদেশী যদি আল্লাহর হিকমতের জন্য, আল্লাহর হুকুমকে দায়েম ও কায়েম রাখার জন্য সে আমানতকে খেয়ালত করে নেই, ওটা পৌঁছে নিজের জান আবার বিচারের জন্য ফিরতে পারে, আমিও তাহলে বলে দিলাম যে কেউ একজন হত্যা করার পরও আমি ক্ষমা করি নাই, এরকম যাতে কিয়ামত পর্যন্ত কেউ না বলে যে মদিনায় কেউ ক্ষমা পায় নাই, আমিও বললাম আমি আমার বাবার বিচার তুলে নিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ পড়ুন, আরো জোরে আল্লাহু আকবার। এই আদর্শ আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক। আর উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবারা আমার, আমি বিভিন্নভাবে এটার ব্যাপারে আমি অসংখ্য দালাইল পেশ করেছি, ইমাম তাবরানি, ইমাম বাগাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে শুরু করে আমি অসংখ্য, ইবনে কাসির,
মোল্লা আলী কারি লিখিত কিতাব থেকে আমি দালাইল দিয়েছি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি মা তেনার কিতাব থেকেও রেফারেন্স দিয়েছি, বিশেষ করে বায়কি শরীফ থেকে, ইমাম আসকালানি থেকে, ফাতুল বারি থেকে আমি দলিল দিয়েছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন থেকে যে তাফসীরগুলি করা হয়েছে বিভিন্ন ইমামরা করেছেন, ইমাম সুয়ুতি, ইমাম জাহাবি মিজানুল ইতিদাদ থেকে, ইমাম তাবরানি আল মুজাবুল আসরাত থেকে বলেছেন যে আমার নবী 30,000 সাহাবা নিয়ে মিলাদুন নবী পালন করেছে। কয় হাজার? আওয়াজ দেয় না, কয় হাজার? এক দুজন সাহাবা, 30,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে আমার রাসূল আরবি নিজের বার্থডে সেলিব্রেশন করেছে। সুবহানাল্লাহ। তো নিজের বার্থডে, এখন আমরা তো রাসূল আরবির জন্য বার্থডে বলবো না, আমরা বলবো মিলাদুন নবী, মৌলুদুন নবী, ঠিক না? এবার সরকার পক্ষ থেকেও বাইতুল মোকাররমে 15 দিন ব্যাপী আমাদের দেওবন্দি ভাইরা, কওমি ভাইরা, সবাই সুন্নি ভাইরা সবাই মিলে মিলাদুন নবী পালন করেছে। ভেদাভেদ আছে, পার্থক্য আছে। এবং দেওবন্দের প্রখ্যাত সেই মাদ্রাসা হিন্দুস্তানে, ওখান থেকে জাস্টের জুলুস বের হয়েছে। আমি এই জন্য কাউকে কখনো কটূক্তি করি না। আমি জানি নবী প্রেম থাকলে আস্তে আস্তে এক কাতারে চলে আসবে, ঠিক না? এখন যারা বলে দেশের মধ্যে হারাম, তারা বিদেশে গিয়া পায় আরাম। মিলাদুন নবী নয়তোবা মৌলুদুর রসুল পালন করে, যে নামে করুক না কেন অ্যাপ্রিসিয়েট করছি। আপনি যেহেতু করেছেন, এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করবেন কে? এখন যখন আমি হাদিসের রেফারেন্সটা দিলাম, আমাকে বলল যে রাসূল আরবি যখন 30,000 সাহাবাদেরকে নিয়ে বকরি কোরবানি দিলেন, তো ওখানে হাদিস শরীফ আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া। সুবহানাল্লাহ। আমি যখন রেফারেন্সটা দিলাম তখন বলতেছে এখানে তো আকিকার কথা বলা হয়েছে, আমার নবী আকিকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, মানলাম। আমাকে বলুন, আকিকা কি জন্মতে হয় না মৃত্যুতে? আওয়াজ দেন। আকিকা কিসে হয়? তাহলে 30,000 সাহাবাদেরকে নিয়ে রাসূল আরবি নিজের আকিকা অর্থাৎ জন্ম বার্ষিকী মৌলুদুন নবী পালন করেছেন, এজন্য যে আমার মিলাদকে পেয়ে আমাকে আসা, আমি যে এসেছি নবী, এটার জন্য খুশি উদযাপন করো। এটা আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বানিয়েছে, রহমত বানিয়েছে। আর আল্লাহ যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত এবং ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। রহমতটা কি? আল্লাহ আমাকে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হোল ইউনিভার্স রাব্বুল আলামিন, যে কুল কায়নাতের রব আমি আল্লাহ, সেই কুল কায়নাতের রহমত রাসূলুল্লাহকে বানিয়েছি। তেনাকে পেয়ে বান্দা খুশি উদযাপন করো, তখনই তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে 30,000 সাহাবাদের সুন্নতে এখন বসেছি। হায় হায় হায়, মারহাবা বলেন, মাশাআল্লাহ। 30,000 সাহাবা, স্বয়ং রাসূল আরবি যখন সাথে, হয়তোবা আবু বকর এক পাশে হযরত ফারুক আযম বসা, এক পাশে হয়তোবা উসমানে গনি বসা, এক পাশে হয়তোবা মওলা আলী মুশকিল কুশা বসা, কোন এক পাশে হয়তোবা সব যখন বসা, বেলালে হাবশী হয়তোবা নারা দিচ্ছিলেন। আসতো বেশে হাজরতের বেলালের মধুর আযান, ঠিক না? আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবী যুগে বলে কেমন হতো? জন্ম আমার নবী যুগে বলে কেমন হতো? সুবহানাল্লাহ।
এই জন্যই তো শায়েররা এগুলো লিখে, ভালো যদি বাসেন তাহলে তো তেনার শানে কবিতাও লিখতে হবে, শায়েরি করতে হবে। হাসান বিন সাবিত আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সাহাবা হাসান বিন সাবিত, তিনি মাঝে মাঝে পোয়েট্রি করতেন, কবি সাহাবা ছিলেন, আমার নবীকে দেখতেন আর লিখতেন। সেই নবীকে দেখতে চাই কি চাই না? কে কে রাজি আছে হাত তুলে? সেই নবী যদি ঘরে আসতে চান, যে আমার নবী আমার ঘরে আসুক, ভাঙা ঘরে, তাহলে তো মহব্বত করতে হবে ভাইয়েরা আমার। নবীর নামাজকে ভালোবাসতে হবে, রোজাকে, জাকাতকে, হজকে, নবীর নওয়াসা আওলাদে রসুলকে, সাহাবায়ে রসুলকে, ওলিয়া আল্লাহদেরকে, আজওয়াজায়ে মুতাহারাদেরকে, তাবিনদেরকে, নবীকে যারা ভালোবেসেছে তাদেরকে ভালোবাসতে হবে, এবং কি নবীর দেওয়া সমস্ত কর্মকাণ্ডকে আঁকড়ে ধরতে হবে। তখন গিয়ে আমি মুসলমান। আর রসুল আরবি যখন আমাকে ভালোবাসবে তখন আমি মুমিন, অর্থাৎ রসুলকে যখন দেখে ফেলবো তখন আশেকে রসুল হয়ে যাব। এই রসুলকে ভালোবেসে এত কিছু যে করছি, এটার কারণই একটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করতে চাই। সিম্পল ইস্যু, কোনো পার্থক্য নেই। দেখেন, নবীর আগমনে খুশি উদযাপন করা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা তো আমি বলে দিলাম। এবার প্রশ্ন জাগতে পারে, একই দিনে অনেকে বলে 12 রবিউল আউয়ালে একই দিনে আমার নবী এসেছেন, আবার একই দিনে ইন্তেকাল করে পর্দা করে রসুল আরবি রওজা পাকে আলামে বারজখে চলে গিয়েছেন। এখন আশাটা যদি পালন করি, যাওয়াটা কেন নয়? প্রশ্ন আছে কি আছে না? আশাটা যেমন পালন করব, যাওয়াটা কেন নয়? হ্যাঁ, আমার এখানে একটা পয়েন্ট আল্লাহ এটা রেখেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সবচেয়ে বেমিসাল বানিয়েছি, কারোর সাথে তুলনা আপনার সাথে হয় না। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোনো বান্দার সাথে আমি আপনার তুলনা রাখি নাই। এখন রসুল, আপনি যেদিন এসেছেন সেদিনই আবার আমি যেদিন পাঠিয়েছি সেদিনই আমার কাছে ব্যাক করতে হবে। এখন যখন রসুল আরবি আল্লাহর কাছে চলে গেছেন, ওটা তো নামাতুল উরুস, হাদিসে বুখারী দ্বারা সাবিত, হাযা হাদিসুন সাকি। আমার নবী বলেছেন, মুমিন বান্দা, আশিক বান্দা, পরেজগার বান্দা যখন কবরে যায়, আল্লাহ ওই কবরটাকে বাসর রাত্রির মতো সাজিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন যিনি বলেছেন মুমিনদের ব্যাপারে, আর রসুল আরবি স্বয়ং যখন কবরে যাচ্ছেন, যখন আলেমে বারজখে আল্লাহর কাছে যাচ্ছেন, তখন তো শুধু বাসর রাত্রি না, জান্নাত বানিয়ে দিয়েছে আল্লাহ। নামাতুল উরুস, ওখান থেকে উরুস শরীফ আমরা পালন করি, ঠিক না? নিচে দিয়ে কবরে আলেমে বারজখে আল্লাহ সাজায় বাসর রাত্রির মতো, উপর দিয়ে আমরা সাজাই। এটার জন্য যাতে সমস্ত বান্দার সাথে ওলি আল্লাহরা থাকে এবং আল্লাহ নেক বান্দারা থাকে, যাতে সমস্ত বান্দার মতো এই বান্দাকে, আল্লাহর ওলিকে আর সমস্ত বান্দাদের মতো না মনে করে, এজন্য আমরা ওলি আল্লাহদের উরুস পালন করে তেনাদেরকে স্পেশাল বুঝায় দেই। যেমন ভাবে সারা পৃথিবীতে আল্লাহর মসজিদ আছে, কিন্তু সমস্ত মসজিদের সাথে কাবাকে তুলনা করা যাবে না। কাবাতুল্লাহ স্পেশাল, এজন্য কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়ানো হয়, ঠিক না? স্পেশাল। সবই মসজিদ, আল্লাহর ঘর, কিন্তু কাবাতুল্লাহ দামি, ওটা কেবলা, কেবলা বানানো হয়েছে এই জন্য দামি। বাইতুল্লাহ, কাবাতুল্লাহকে আল্লাহ দামি বানিয়েছেন যে সমস্ত মসজিদের সাথে তোমাকে থাকতে হবে, এই জন্য তোমাকে স্পেশাল বানালাম। সেই কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়াও। এরপর বলা হলো, কোরআন, তোমাকে সমস্ত কিতাবের সাথে, বইয়ের সাথে থাকতে হবে, কিন্তু সমস্ত বইয়ের মতো যাতে তোমাকে মনে না করে, এই জন্য কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের উপর গিলাফ চড়াই কি চড়াই না? স্পেশাল। এরপরে আল্লাহর বান্দাদের যখন, যে সমস্ত বান্দাদের সাথে তোমাদেরকে শুইতে হবে কবরে, কিন্তু যাতে সমস্ত বান্দাদের সাথে তোমাকে না মনে করে, এই জন্য ওলি আল্লাহদের উপরও গিলাফ চড়ায়। এবার আসুন, মুমিনদেরকে যে এত সম্মান দিয়েছেন আল্লাহ, মুমিন বান্দাদেরকে, কাদেরকে? আওয়াজ দেয় না, কাদেরকে? মুমিনদেরকে, কমিনদেরকে না, কমিনদেরকে না, মুমিনদেরকে। এবার এখানে বসুন, আমার নবীর যাওয়াকে কেন পালন করি না? কারণ যাওয়াকে পালন করব কেন? আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়েছেন, এটা আল্লাহর জন্য খুশি, আল্লাহ তো পালন করছেনই। একই দিনে নবী এসেছেন, এটা উম্মতের জন্য খুশি, এজন্য উম্মত জশ্নে মিলাদুন নবী পালন করে। ক্লিয়ার? বুঝা হয়েছে?
নবীজি চলে গেছেন, এটা তো আমাদের দুঃখ। দুঃখ কেন পালন করব? খুশি উদযাপন করব, ঠিক না? এখন নবীজি তো চোখের আড়াল, মনের আড়াল না, ঠিক না? আর এবার শুনুন, মৃত্যু কেন পালন করি না? কারণ আমার নবী 8-10টা মানুষের মতো মুর্দা পড়ে নাই মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এজন্য আহমদ রাজা খান আলা হযরত ফাজিল বেরলভী আলাইহি रहमा বলেন, जो मुर्दा का है वो मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान হায়াতুন নবী, জিন্দা নবী। প্রতিদিন উম্মতের নামায় আমল ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পেশ করা হয়। আপনি জুবান দিয়ে যদি এটা বলেন, নবী বিদ্বেষী কথা বলেন, বলেন ভালোবাসি, আপনারা একটু বেশি বাসেন। আমি বললাম হ্যাঁ বেশি বাসি। ভালো যখন বাসি তখন তো বেশিই বাসি। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক না? ভালোবেসে, আরে দেশের জন্য রক্ত দিলাম, ভাষার জন্য রক্ত দিলাম, বুঝো না বাঙালি? যখন ভালোবাসি তখন কেমন বাসি। মনে করো না ছোটবেলায় যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাকে যদি এত ভালোবাসতে পারি, জেনার কারণে বাংলা পেলাম, মনুষ্যত্ব পেলাম, ইমান পেলাম, কোরআন পেলাম, রহমান পেলাম, তেনাকে তো আরো বেশি ভালোবাসি। ওটা কি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পড়তে হবে নাকি? এটা তো অন্তরই জানে, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন যদি আশিক হও, মুমিন হও, তোমার অন্তরের নিকটে আমার রাসূল থাকে। এখন রসুলকে সামনে রেখে দেখি রসুলকে মুর্দা বলেন, নাউজুবিল্লাহ বলে না? যিনি জানের চাইতে, মুমিনের জানের চাইতে নিকট। কিসের চাইতে? আচ্ছা, এখানে একটা নুকতা বুঝিয়ে দিই। জানের চাইতে নিকট। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের মধ্যে জান চলে। ওই জানটা নিয়ে গেলেই আব্দুল্লাহ থেকে লাশ। নবী কোথায় থাকেন? জানের চাইতে নিকটে। কিসের চাইতে? জানের চাইতে নিকটে। কাদের? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা। কাদের? আওয়াজ দেয় না, কাদের? দেখেন প্রতিদিন কিন্তু মাহফিল হয় না। আমরা প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগও, আওয়াজ দেন, সুযোগ আছে? নেই। দিস ইজ আওয়ার মাদ্রাসা। এই আজকের ময়দানটা মাদ্রাসা। এই জন্যই তো আমাদের কিতাবটার নাম রাখা হয়েছে কোরআন। কোরআন মানে পড়ো এবং পড়া। আমি পড়াচ্ছি, আপনারা পড়ছেন, ঠিক না? ইমান তাজা হলে আমলে বরকত দিবে কে? এই জন্য গভীর খেয়াল। কারণ প্রতিদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। এখন যা শিখবেন এটাই নিয়ামত, ঠিক না? আমি আজকে আপনাদেরকে কমপক্ষে দুনিয়া এবং আখিরাতটা কিভাবে সুন্দর হতে হয় সেই বিষয়ে আমি আলোকপাত করবো। কি কষ্ট হচ্ছে বাবারা? আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক না? আচ্ছা, এবার দেখেন, আমার আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে থাকি। শাহরাকের ঘাড়ের চাইতে রগ যে আছে, শাহরাকের রগ, ওই ঘাড়ের চাইতে নিকটে, ওই রগের কাছ থেকে নিকটে আমি থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে থাকে। দেখেন, যদি ফার্মেসি, ডক্টর আছে, হসপিটাল আছে, আপনার যদি হাত কেটে যায়, পা কেটে যায়, তখন ডক্টর বলবে অ্যাক্সিডেন্টের কারণে বা বিভিন্ন কারণে ডক্টর আপনাকে ওই সেলাই করে দিলে, সার্জারি করে দিলে ঠিকও হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু যদি ঘাড়ের এদিক দিয়ে কেটে যায়, বাঁচার উপায় আছে? আওয়াজ দেয় না, বাঁচার উপায় আছে? নাই। হি ইজ ডেড, হি ইজ নো মোর। বাঁচার কোনো সম্ভব না, সেই মৃত্যুবরণ করতে হবে। ইহকাল, এই ইহলোক ত্যাগ করতে হবে, পরলোকে যেতে হবে, ইন্তেকাল হতে হবে, ট্রান্সফার হতে হবে। এই জায়গার মধ্যে আল্লাহ থাকেন রগের চাইতে নিকটে, শাহী রগ। এবং কি বলেছেন? নাহনু আকরাবু, সবার। কোন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো শব্দ নাই, আল্লাহ সবার জন্য। এই জন্যই তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, ইসলাম সবার। আওয়াজ দেয় না ভাইরা আমার, বাবার আমার। আল্লাহ শাহরাকের ঘাড়ের চাইতে
রগের চাইতে নিকটে থাকেন। রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে প্রাণ চলে, প্রাণের ভিতরে জান চলে। আমার আল্লাহ বলতেছেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমার জানের চাইতে নিকটে। বুঝা গেল আল্লাহ রগের চাইতে নিকটে, রগের চাইতে নিকটে। আল্লাহ বাইরে থেকে বন্দুকের ভিতরে পাহারা দিচ্ছে, আর পাহারাদার যখন দুইজন আল্লাহ রাসূলুল্লাহ মুমিন, তখন তোমার তো আর কোনো কষ্ট নেই, দুঃখ থাকতে পারে না, কারণ তোমার সাথে আল্লাহও আছে, রাসূলও আছে, ঠিক না? আল্লাহু আকবার। কোনো কষ্ট আছে? অনেকের ডিপ্রেশন হয়, হুজুর ডিপ্রেশন, টেনশন কমছে না, কোনোভাবেই কমছে না, ভালো লাগে না, দুনিয়াটাই ত্যাগ করতে মন চায়। মাঝে মাঝে আসমানে দিকে তাকিয়ে বলি আল্লাহ রশিটা ফেলো, উপরে উঠে যায়। আওয়াজ দেন, এরকম হয়। মনের মধ্যে টেনশন, ভাল লাগে না, চাকরি বাকরি বরকত নেই, ব্যবসা বাণিজ্যের উন্নতি নেই, দেশের মধ্যে তেলের দাম তো কমই না। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? দুয়ে দুয়ে চার মিলিয়ে নিবেন কথাগুলি, এখন না বুঝে আসলো পরে বুঝে আসবে। ভালো লাগছে না, ডিপ্রেশন, টেনশন, এটার মেডিসিন কি হুজুর? হ্যাঁ, মেডিসিন আছে। এটার মেডিসিন হলো আপনি যখন একাকিত্ব থাকেন, তখন যদি খারাপ লাগে, বোরিং ফিল হয়, তখন বন্ধুকে স্মরণ করেন। কোন বন্ধু? যে বন্ধুটা আপনাকে ভালো কথার জন্য আদেশ করে, ভালো কথার উপদেশ দেয়, যে বন্ধুটা নামাজের সময় আপনাকে ডেকে নিয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র ইবাদত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। এবার টেনশন, ডিপ্রেশন কিভাবে কমবে শুনেন। যে টেনশন, ডিপ্রেশন তো হুজুর কমছে না, কতভাবে চেষ্টা করছি। নবীর আদর্শ, রসুল আরবির আদর্শ কিভাবে ধারণ করব, কিভাবে আল্লাহকে পাবো? মালিককে তো কখনো দেখি নাই, কিভাবে পাবো? হ্যাঁ, রসুলের পথ অনুসরণ করলে ফাত্তাবিউনি, আল্লাহকে পাওয়া যায়। আওয়াজ দেন। দেখেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক ব্যক্তি নালিশ নিয়ে আসলো যে ইয়া আমিরুল মুমিনিন, ইয়া ওমর, আমার বাবাকে এক আজনবী ভিনদেশী লোক হত্যা করেছে, নাউজুবিল্লাহ, হত্যা করেছে, বিচার চাই, বিচার করুন। হযরত ওমর যেনাকে দেখলে 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবে, সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না। ওয়ার্ড পার্সোনালিটি, কি পার্সোনালিটি ছিল! শয়তান তোয়াক্কা করে চলতো। এখন যুবকরা শুধু চিন্তা করুন যে আমি কি তেনার মতো, হযরত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজমের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, শের খুদা আলী মুর্তজার মতো, তেনাদের মতো হব, নাকি ওই বিটিএস মুখের মধ্যে এমন ক্লিন শেভ? আমি তো দেখে প্রথম মনে করেছি কোনো মেয়ে। আমাকে যখন দেখাচ্ছে আমি বললাম এগুলো, এই মেয়েরা এরকম কেন? বলে হুজুর এগুলো মেয়ে না, ছেলে। আমি বললাম তাওবাল্লাহ, এইসব ছেলে থেকে আমাদেরকে, জাতিকে আল্লাহ হেফাজত করুক। দেখেন আমি কাউকে ছোট করছি না, যার যার পজিশন তার, কিন্তু আমি এতটুকু বলবো, মুসলমান, আপনি মুসলমানকে ফলো করবেন, ইহুদি নাসারাদেরকে ফলো করবে তারা, ঠিক না? সামনে তো আসতেছে বিশ্বকাপ। আওয়াজ দেয় একজন দুইজন করে, ঠিক না? আমি আজকেই দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল হুজুর, একজন লেখছে আই এম আর্জেন্টিনা, হোয়াট অ্যাবাউট ইউ? আমি 4 জনের দলে আছি, তোমরা যদি অন্য দলে থাকো তাহলে 7 আপ খাও। বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস 7 আপ খাও? এটার অর্থ কি 7 আপ খাও? বলে হুজুর 7 আপ খাও মানে হলো ব্রাজিল। হায় মুসলমান, বাংলাদেশের পতাকাটা তো আপনার ঘরের ছাদে উঠতে দেখি না। 71-এ যখন 21শে ফেব্রুয়ারি আসে বা 16ই ডিসেম্বর আসে, আপনাদের ফ্ল্যাগটা, বাংলাদেশের এই ফ্ল্যাগটা, আমরা যে এত রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে ফ্ল্যাগটা অর্জন করেছি, ওটা তো উঠতে দেখি না। আমার রসুল আরবি সৌদি আরবের ওই পতাকাটা তো উঠতে দেখি না। এই বিশ্বকাপ আসলে আপনার বান্দা ছাদের উপরে তো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি উড়ে। এরা মুমিন না কমিন? আওয়াজ দেয় না, মুমিন না কমিন? রসুল আরবির সৈনিকরা কখনো এরকম হতে পারে না। আরে আমার ইসলামিক পতাকা, বাংলাদেশের পতাকা উড়বে, ঠিক না? এটাই তো সাইন অফ মুসলিম উম্মাহ।
এটাই তো উম্মাতের সাইন হওয়া দরকার যে আমার বাসার ছাদে দেখো কোন পতাকা উঠছে, বাংলাদেশের পতাকা এবং সৌদি আরবের পতাকা, কালমার পতাকা উঠছে। এটা হলো আমাদের জন্য নেয়ামত, ঠিক না? বাকি তো সব কিয়ামত। ইসলামকে নিয়ে আফগানিস্তান, ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে। প্রথম কেবলা মসজিদে কাবা, মসজিদে কুবা, আমাদের মসজিদে আকসা, প্রথম কেবলাকে যখন ফিলিস্তিন বোম দিয়ে ইসরায়েলরা উড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত আবরুর নিয়ে টানাটানি করছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে গলার মধ্যে ছুরি চালিয়ে জবাই করে দিচ্ছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করছে, যখন তোমার ভাইকে নামাজ পড়া অবস্থায় শহীদ করে দেওয়া হচ্ছে মুসলমান, তখন তুমি ফুটবল ক্রিকেটের মধ্যে এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আছো। এগুলো হলো দাজ্জালের ফিতনা, এগুলো হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, যাতে মুসলমান আলাদা হয়ে থাকে, বিশৃঙ্খলায় থাকে। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, রসুলের আরবি সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। লাগলে বর্ডার উঠিয়ে দিলে আমরা ফিলিস্তিনের জন্য, হিন্দুস্তান নয় সারা বিশ্বের মুসলমানের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজতের জন্য, আল্লাহর রাসূলের ইসলামের হেফাজতের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করবো ইনশাআল্লাহ। দুই হাত বল, ঠিক কিনা বলো? ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে কখনোই না। তারা কোনো কালই আমাদের বন্ধু ছিল না। তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে। আগে ছিল শয়তানের বক্স, টিভি, এখন তো এগুলো দেখাও যায় না, পকেটে পকেটে ঢুকাই দিচ্ছে। এই যে দেখো আমার শ্রোতা সব ভাই বাবারা কিন্তু চুপচাপ বসে আছে, তোমরা আওয়াজ করবে না, কেমন? ঠিক আছে। যারা ভলেন্টিয়ার কেউ আওয়াজ করা যাবে না, চুপচাপ, সবাই চুপচাপ, কিপ সাইলেন্ট, একদম সাইলেন্টলি। আমি আজকে ওস্তাদ আপনাদের। যদি স্টুডেন্ট ঠিকমতো না চলে তাহলে মাঝে মাঝে একটু বেতের বাড়িও দেওয়া লাগে। এই জন্য কিন্তু কোনোভাবে আওয়াজ করা যাবে। আমার চেহারা যায়ের না, আমি অনেক চেহারা যে হুজুর চেহারা অনেক মিষ্টি নুরানি এরকম ভাইবেন না, আমি অনেক রাগীও। যেহেতু পড়াতে জানি, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক না? তো ভালোবাসতে যেমন জানি এমন শাসনও জানি। এই জন্য কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে আজকের এই মেহফিলটাকে সাকসেস করে জীবনের পরিবর্তনের একটা উসিলা বানিয়ে নিব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ পড়ুন। আর দোয়া মাকবুল ইবাদা, এই ইবাদতগুলি কবুল হবে দোয়ার উসিলায়। আমরা সেই দোয়ার মধ্যে শামিল হব। সবার মনটা আল্লাহর দিকে, রাসূল পাকের গুম্বাদে খাজা দিকে লাগিয়ে মোনাজাত ধরবো, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الصخر وقنا عذاب القبر وقنا عذاب الميزان آمين بولن آمين بولن الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله أرني جمالك يا حبيب الله انظر لنا يا نبي الله اسمع قولنا يا رحمة للعالمين اللهم انت السلام ومنك السلام عليك رجو السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليك يا جل جلال والإكرام سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا شافي الأمراض آمين بولين اللهم يا شافي الأمراض اللهم يا مجيب الدعوات اللهم يا رافع الدرجات اللهم يا قافي البليات اللهم يا جل جلال والإكرام اللهم يا حلل المشكلات اللهم يا أرحم الراحمين يا رب العالمين مولا মেহেরবান খোদা আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহ তোমার রাসূল পাকের শান মান নিয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান করে
তোমার পথে চলার মতো বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়ে তোমার সন্তুষ্টির জন্য তোমার পেয়ারা হাবিবের উপর ইজ্জত মহব্বত সহকারে সালাতু সালাম পড়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানা হাত বাড়িয়েছি। আল্লাহ আমাদের জীবনের জানা গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। যা কিছু সওয়াব হয়েছে ভুল ত্রুটি মাফ করে সর্বপ্রথম আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদমে পাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যা কিছু সওয়াব হয়েছে মদিনাওয়ালার কদম থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবা রাসূল আজওয়াজায়ে মুতাহহারা তাবিঈন তাবিঈন আম্মা মুজতাহিদিন সলফে সলিহিন বাংলা 360 আউলিয়া সহ গওস কুতুব আল্লাহ বিশেষ করে 12 আউলিয়ার দরবার সহ শাহেনশাহ ইমামে রব্বানি শাহেনশাহ শ্রীকোট শাহেনশাহ মাইজ ভান্ডার সহ সমস্ত ওলিয়া আল্লাহ বিশেষ করে এই উত্তর হালি শহরের মধ্যে আল্লাহ চৌধুরী পাড়ার মধ্যে যারা আশিকান তোমার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহ তোমার পথে মতো চলেছিল যারা ইন্তেকাল হয়ে কবরে গিয়েছে প্রত্যেকের আরয় পাকে আজকে সওয়াবটুকুন কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা পেরেশানিতে আছে পেরেশানিগুলি দূর করে দাও আল্লাহ। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবতগুলি দূর করে দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে শাফাআতুল হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে জীবনে একবার হলো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার মতো সুযোগ করে দাও আল্লাহ। আসমানি জমিনি বালায় হাওয়া দুশমনের দুশমনি জালেম জুলুম অত্যাচার থেকে বাংলার মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করো আল্লাহ। অনেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে উন্নতি দান করো আল্লাহ। যারা বেকার আছে তাদেরকে বেকার থেকে বের হওয়ার এসে আল্লাহ চাকরি ব্যবসার মধ্যে লাগিয়ে দাও আল্লাহ। বিদেশের মধ্যে অনেক ভাই বাবারা আছে রেমিটেন্সের যোদ্ধারা মাঝে মাঝে খবর আসে লাশটা বাড়িতে ফিরে পচে গলে 3 দিন 4 দিনে আসে সেই টাকার মেশিনটা। আল্লাহ যেই বাবা যেই মা ওই সন্তানকে এক নজর দেখতে পারে না সেই স্ত্রী সন্তানটাও এক নজর দেখতে পারে না এভাবে শুনি রড পরে পাথর চাপা পরে মারা যায়। আল্লাহ সেই বিদেশি ভাই বাবাদেরকে কুদরতি বাহিনী ফেরেশতা দিয়ে তুমি জান ও মাল হেফাজত করো আল্লাহ। এই দেশের বাংলার মুসলমানদেরকে তুমি এক কাতারে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মুসলমানদের মধ্যে তাফারুকটাকে মিটিয়ে দাও আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে শান মান এবং হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে উলামায়ে কেরাম মুরব্বি আযম উত্তরে হালি শহরের মধ্যে বিশেষ করে আল্লাহ এই অঞ্চলের মধ্যে চাটগ্রামের মধ্যে তুমি অফরন্ত রহমত বরকত নাজিল করো আল্লাহ। আমার প্যারা নবী 63 বছর এক একটি সেজদার উসিলায় আজকের দোয়া দরখাস্তগুলি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেক ভাই বাবাদেরকে বেলালে আশিক ওয়াইসকুনের মতো আশিক রাসূল হিসাবে কবুল করে নাও আল্লাহ। প্রত্যেক মা বোনদেরকে রাবিয়া বসরি খাতুনে জান্নাতের সঙ্গী সাথী হিসাবে কবুল করে নাও আল্লাহ। ছোট ছোট বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ পরীক্ষার মধ্যে জ্ঞানে জ্ঞানে এলেমে বরকত দিয়ে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ। আল্লাহ যারা বিবাহিত হচ্ছে না বিয়ে হচ্ছে না প্রত্যেকের ভালো একটা জীবন সঙ্গিনী মিলিয়ে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে অনেকের সন্তান হচ্ছে না যারা নিঃসন্তান তাদেরকে সন্তান সুসন্তান দান করে কোলটা ভরিয়ে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জ্ঞানে জ্ঞানে এলেমে বরকত দিয়ে আমলের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ প্যারা নবীর মাহিনাতে বসেছে যেই নবীকে তুমি না পাঠালে হয়তো অন্ধকারে নিমজ্জিত থাকতাম। সেই প্যারা নবীর কচি কচি দুইখানা কদম মোবারক এই ধরাতে যেই মাহিনাতে পড়েছিল সেই মাহিনার শেষ লগ্নে এসে তোমার দরবারে হাত বাড়িয়েছি কাউকে খালি হাতে ফিরাও না গো আল্লাহ। এসব যে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना करना दीदार अता कर। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने
आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मुजरिम हो जहां भरी को महशर में भरा में रखना, रुसवाए ज़माना हो दोज़ख से बचा लेना, रुसवाए ज़माना हो कमली में छुपा लेना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदारे आता करना। हाले दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए, अपना जीना अपना मरना अब इसी चौखट पे है, अब कहाँ सरकार जाए आपके होते हुए। मदीनार गोलामी আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোয়ারা, কোথায় গেলে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা কোথায় গেলে পাবো মোরা, রওজা থেকে পর্দা উঠায় দে ও রাসূলুল্লাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি জীবনে হবে কি अपना রোদিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি अपना রোদিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি अपना রোদিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় বসেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, अपनी जे दोनों आलमेर सरदर ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, একটু মোহব্বতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে ডাকুন না একবার আল্লাহ, একবার আওয়াজ দিয়ে আরশ মুআল্লা পর্যন্ত আওয়াজটা পৌঁছে ডাকুন না আল্লাহ, একবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাকুন না আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো আল্লাহ, হয়তো হেদায়েত দাও, নয়তো ইহুদি নাসারাদেরকে নাস্তানাবুদ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আমার সাউন্ড সিস্টেম ভাই বাবা সহ অনেকে এখানে যারা যে যেভাবে সহযোগিতা করেছে, বিশেষ করে আজকের মেহফিলের আল্লাহ
আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি পরিষদ এর ভাই বাবারা আল্লাহ অনেক কষ্ট করে এত হাজারো মানুষের ব্যবস্থা করেছে আল্লাহ। তারা যেভাবে নবীকে পাওয়ার জন্য এরকম ব্যবস্থা করেছে আল্লাহ, রসুল আরবি 63 বছরের এক একটা সেজদার উসিলায় তাদের উপর রাজি খুশি হয়ে যাও আল্লাহ। এরকম মেহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। এই মেহফিলের উসিলায় আমাদের সবার মাকাসাদগুলি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা আমিন আমিন বলছে তাদের আমিনকে কবুল করে নাও আল্লাহ। বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি ওয়া উলামা আহলি সুন্নতিহি ওয়া মুরশিদিহি নাসি আজমাইন আমিন আমিন। বাক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।